কত করে বলি পড়তে বস, সামনে পরীক্ষা, পড়তেই বসিস না। তারপরেও যেটুকু বইটা নিয়ে বসিস তার থেকে বেশি তুই ফোনটাকে নিয়ে ঘাটিস। হ্যাঁ, সারাদিন 24 ঘন্টা খালি ফোন আর ফোন। এই ফোনটাই হয়েছে যত রাজ্যের মূল। কি বলবো, সবাই মিলে আমার এটাকে ঝালা ফালা ধরিয়ে দিলি একেবারে। আরে বিউটি, তুমি কখন এলে? না দিদি, আমি তো এখনই এলাম। ও আর বলো না, সামনে পরীক্ষা মেয়েটার। কি বলি বলো তো? হ্যাঁ, ওই যে একটা ফোন বাবা দিয়েছে কিনে, ব্যাস ফোনটাই সারাক্ষণ খালি ঘেটে যাবে। হ্যাঁ, একটু বইটা খুলেও তো বসতে হয় বলো তো। তাহলে কেন মাথাটা গরম হবে না বলো তো? প্রত্যেক দিন আমাকে এইভাবেই মুখ চালাতে হয় পড়ার পিছনে। হ্যাঁ, এত মুখ চালালে হয় পড়ার পিছনে? এত বড় মেয়ে হয়েছে, নিজে নিজে বই পড়বে তা না, আর কদিনই বাকি বলো তো? যা বলেছো দিদি, এই স্মার্টফোন বেরোনোর পর থেকে ছেলেমেয়েরা একদম নষ্ট হয়ে গেছে। পড়াশোনাতে তো মনই নেই ওদের। আর বল, তুমি আসো না, ভিতরে আসো। কি বলবো বলো তো দিদি, রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এখন দেখছি হলুদ শেষ হয়ে গেছে, আর আমাদের উনিও অফিস চলে গেল। তাহলে কি করি বলো তো? তাই তো এলাম তোমার কাছে একটু হলুদ নিতে। একটু হলুদ দাও, তোমাকে উনি সন্ধ্যাবেলা এসে দিয়ে যাবে। এর আগে কত দিয়েছ? রোজই তো নিয়ে যাচ্ছ, কিন্তু দিচ্ছ তো আর না। কিছু বললে দিদি? না না, কিছু বলিনি। বাটিটা দাও, আমি নিয়ে আসছি। তুমি এসে বসো। হ্যাঁ, এই নাও, তুমি বসো, আমি নিয়ে আসছি। কি রে পান্তু, তোর না পরীক্ষার সামনে, আর তুই এখনো ফোন ঘাঁটছিস? নাকি অন্য কোনো ব্যাপার আছে বলতো? বয়ফ্রেন্ড আছে নাকি? না না কাকিমা, সেরকম কোনো কিছু না। থাকলে বলতে পারিস আমাকে, আমি তো তোর বন্ধুরই মতো। আর এখন তোদের থাকবে না তো কি আমাদের থাকবে বলতো? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই নাও বিউটি, তোমার হলুদ। ও হ্যাঁ দিদি, দাও দিদি। না রে, পর আমি উঠলাম বুঝলি আজকে। ঠিক আছে গো দিদি, আমি আসছি। ওদিকে আমার রান্নাটা পুড়ে গেল। ঠিক আছে, যাও। আসছি রে পান্তু, আসছি দিদি। হ্যাঁ কাকিমা, যাও, আবার আসবে। আর যেন না আসিস। দিদি তাড়াতাড়ি করে দুটো শুকনো লঙ্কা দাও তো, ডালে ফোড়ন দেবো। শুকনো লঙ্কাই শেষ হয়ে গেছে। আমাদের উনি আমাকে সন্ধ্যাবেলা দিয়ে যাবে। দিদি একটু গোটা জিরে দাও না। মশলা নিয়ে খুলে দিচ্ছি, গোটা জিরেই নেই। কালকেই আনতে বলবো গো। কি অবস্থা বলো তো? আর উনি তো অফিসে চলে গেছে, তোমাকে সন্ধ্যাবেলা দিয়ে দেবো, ঠিক আছে? দিদি একটুখানি সর্ষে দাও তো। আসলে ভেবেছি সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করবো, কিন্তু গিয়ে দেখি সর্ষেই শেষ হয়ে গেছে। একটু দাও, আমি ওনাকে সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কটা বেজে গেল, তাড়াতাড়ি যেতে হবে। বিউটি আরে তোমার লাগেনি তো কোথাও বিউটি? না না দাদা, আমার লাগেনি। আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমি একটু বাজার যাচ্ছিলাম আর কি। ও হ্যাঁ, একই, তুমি এখনো বাজার যাওনি? হ্যাঁ, আমি এই তো বেরোচ্ছি। আমি যাচ্ছি, আসছি। বিউটি, কি হয়েছে বিউটি, তুমি এত সকাল সকাল? আরে দিদি, আসলে কি বলো তো, খেতে বসেছি, নুনটাই শেষ হয়ে গেছে। একটু নুন দাও না। দাও বাটি, এনা। বিউটি, তোমার নুন। হ্যাঁ দাও। আন্টি, তুমি তো নুন নিতে না এসে তুমি তো সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারতে। আমাদের বাড়িতে খাবারটা খেয়ে নিত, কারণ তুমি
তো সবকিছু আমাদের বাড়ি থেকে নিয়ে যাও, তাই না? Oh no! সত্যি বাবা দিদি, তোমার এই ছোট মেয়েটা বড্ড মুখ হয়েছে। ঠিক আছে দিদি, এলাম। দিদি, আরে কি হয়েছে বিউটি, তুমি এত হাঁপাতে কেন আসছো? বলছি মাছ দিয়ে আলু দিয়ে ভেবেছি জমিয়ে একটা তরকারি রান্না করব। এবার মাছ আলুর তরকারি, বলো টমেটো না দিলে কি জমে? টমেটো? আমাকে দুটো তুমি টমেটো দাও, আমাদের উনি তোমাকে রাতে দিয়ে যাবে। Oh no! Bonk. টমেটো না, ও টমেটো চাইছে, বিউটি টমেটো চাইছে। Oh no! টমেটো না নেই, নেই আজকে আমাদের বাজার থেকে উনি টমেটোই আনেনি। Bonk. টমেটো নেই। ও, আমিও তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর দেখো টমেটোই আনেনি। আমি আরো ভেবেছি আজকে আমি তোমার বাড়ি যাব টমেটো আনতে, কিন্তু তুমিই চলে এলে। ঠিক আছে দিদি, কি করি বলো তো এখন? টমেটোর যা দাম, ভাবলাম তোমার কাছ থেকে নিয়ে যাবো, এখন কি করি? বিউটি, ঠিক আছে দিদি, আসছি আমি। হ্যাঁ আসছি রে পান্তু, আসছি দাদা। ঠিক আছে, এসো, যাও।